গল্পে শুরু হয় সান নামের এই ছেলেটাকে দেখিয়ে। কোথাও যাওয়ার সময় তার ভাঙাচোরা স্কুটিটা নষ্ট হয়ে গিয়েছিল। দেখা যায় তার বন্ধু চই আর সে এই নষ্ট স্কুটি ঠিক করার চেষ্টা করছে। এমন সময় বখাটে এক ছেলে এসে তার স্কুটির লাইট ভেঙে ফেলে। সানরা সেই ছেলেটাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার পিছু নেয়, কিন্তু মাঝ রাস্তায় এসে স্কুটির গতি অটোমেটিক অনেক বেশি হয়ে যায়। এতে আবার পুলিশরা তাদের পেছনে ধাওয়া শুরু করে দেয়। এই দেখে সান আরও বেশি গতিতে স্কুটি চালাচ্ছিল, কিন্তু ব্যালেন্স ঠিক রাখতে না পেরে শেষমেশ বেচারা অ্যাক্সিডেন্ট করে বসে। এরপর তাদেরকে থানায় নিয়ে আসা হয়। কিছুক্ষণ পর সানের মা আসে তাকে ছাড়াতে, আর সে খুব রাগারাগি করে। সানদের আগামীকাল একটা পরীক্ষা ছিল, কিন্তু তারা পড়াশোনা না করে স্কুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তখন সান তার মাকে জানায় সে আর পড়াশোনা করতেই চায় না। এদিকে জয় সে অ্যাক্সিডেন্টের সম্পূর্ণ দায়ভার সানের ঘাড়ে চাপিয়ে দেয়। এতে সানের মা প্রচণ্ড রাগান্বিত হয়ে তাকে একটা থাপ্পড় মারে, আর সেই থাপ্পড় খেয়ে বেচারা সান নিচে পড়ে যায়। তার মা একসময় খুব ভালো ভলিবল খেলতো, যে কারণে তার হাত অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে। তো এর পরদিন সান আর চই তাদের ক্যারিয়ার নিয়ে ডিসকাশন করছিল। সান বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার ধারণা কোনো একটা কোম্পানি বা ছোটখাটো দোকানে সে চাকরি পেয়ে যাবে। তার সাথে চইকেও পালিয়ে যেতে বলে, কিন্তু চইয়ের আবার পরিবার বলতে কেউই নেই, আছে শুধু বয়স্ক এক দাদি। তাকে দেখাশোনা করতে হয়, তাই সে যেতে রাজি হয় না। এরপর দেখানো হয় সান বাসে করে শহর ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছে। এদিকে তার মা তাকে খুঁজে না পেয়ে বেশ চিন্তায় পড়ে যায়। তখন এই মহিলাটা তাকে বলে, সান বাড়িতে আসলে তার পাগুলো ভেঙে দিও, তাহলে আর কোথাও যাওয়ার সাহস পাবে না। অপরদিকে সান অন্য একটা শহরে চলে আসে। বাস স্টেশনে জিউন নামের এই মেয়েটাকে দেখতে পায়। সান তার প্রতি খুব আকৃষ্ট হয়ে গিয়েছিল এবং তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে ভুল করে তার চুলের ব্যাপারে একটা খারাপ মন্তব্য করে ফেলে, যা শুনে জিউন রেগে তাকে ঘুষি মেরে সেখান থেকে চলে যায়। এরপর বেচারা সান বিভিন্ন জায়গায় একটা চাকরির জন্য ছুটাছুটি করে। এক পর্যায়ে পেটে প্রচণ্ড খিদে নিয়ে এই রেস্টুরেন্টে চলে আসে এবং নুডলস অর্ডার করে খেতে শুরু করে। এখানে আমরা রেস্টুরেন্টের মালিক মিস্টার শিফুকে দেখতে পাই। সে সানকে দেখেই বুঝে যায় সে বাড়ি থেকে রাগ করে পালিয়ে এসেছে। সানের বয়স খুব কম হওয়াতে তাকে স্টুডেন্টের মতোই দেখাতো, এই কারণেই আইডিয়া করতে পেরেছিল। এদিকে জিউন একটা সরকারি ক্যাম্পে আশ্রয় নেয়। সে নিজেও তার বাড়ি থেকে জেদ করে পালিয়ে এসেছে। এখানে কয়েকজন কলেজের মেয়ের সাথে তার পরিচয় হয়। তারা সবাই মিলে রুম শেয়ার করে থাকার সিদ্ধান্ত নেয়, এতে অল্প খরচে সবাই একসাথে থাকতে পারবে। রাতের বেলা সান একটা সরকারি রেস্ট হাউসের মেঝেতে ঘুমিয়ে পড়ে। এরপর দিন সে আবারও ওই রেস্টুরেন্টে আসে। গতকালকে সে বুঝতে পেরেছিল তাদের একজন ডেলিভারি ম্যানের প্রয়োজন, তাই সে মিস্টার শিফুকে এই চাকরিটা তাকে দিতে বলে, কিন্তু সে প্রাপ্তবয়স্ক না হওয়াতে শিফু মানা করে দেয়। তখন সান বলে সে যদি চাকরিটা না পায় তাহলে তাকে না খেয়েই মরতে হবে, আর যদি চাকরিটা তাকে দেওয়া হয় তাহলে খুব দ্রুত ডেলিভারির কাজ করবে, এর ফলে তাদের কাস্টমার বৃদ্ধি পাবে। সবকিছু বিবেচনা করে শিফু তাকে ডেলিভারি ম্যানের চাকরিটা দিয়ে দেয়। এছাড়া তার থাকা খাওয়ার ব্যবস্থাও করে। অপরদিকে চই লিও নামের এই লোকটার কাছে আসে। সে একটা কোম্পানির লোন কালেক্টর হিসেবে কাজ করত, অর্থাৎ মানুষদের থেকে পাওনা টাকা আদায় করত। চইকে সে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দেয়। এদিকে সান রেস্টুরেন্টের কিচেনে গিয়ে প্রধান রাঁধুনির সাথে পরিচিত হয়। এই লোকটার নাম হচ্ছে সিওক। সানকে এত অল্প বয়সে কাজ করতে দেখে বলে, পড়াশোনা বাদ দিয়ে চাকরি করা মোটেও উচিত হচ্ছে না, তুমি তো এখনো বাচ্চা ছেলে। সিওক খুব ফানি একটা লোক, সে নিজেই বাচ্চাদের মতো সবসময় মজা করার মুডে থাকতো। তো এই কথা শুনে সান উল্টো সিওককে বলে, বাচ্চা আমি না তুমি। সিওকের তো এই কথা শুনে মাথায় রাগ উঠে যায়, আর একটা ঘুষি মেরে সানকে অজ্ঞান করে ফেলে। এরপর তাকে কাঁধে তুলে নিয়ে আসে মিস্টার শিফুর বাড়িতে। এখানে আমরা জানতে পারি শিফুর পরিবার বলতে আর কেউ নেই, তাই রেস্টুরেন্টের কর্মচারীদের নিয়ে এই বাড়িতে সে বসবাস করে। রাতের বেলা সান একটা স্বপ্ন দেখছিল। সে দেখে তার মায়ের সাথে একটা বিচের সামনে বসে নুডলস খাচ্ছে। হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায় এবং সিওকের এমন অদ্ভুত ঘুমানোর স্টাইল দেখে সে ভয় পেয়ে যায়। যাই হোক, এর পরদিন সিওক এক কাস্টমারের অ্যাড্রেস দিয়ে সানকে বলে সেখানে তাকে খাবার ডেলিভারি করতে হবে, কিন্তু তার কথা বলার ধরন ছিল ছোট্ট বাচ্চাদের মতো, যে কারণে সান বিরক্ত হচ্ছিল। এই কারণে সে সিওককে অনেক কথা শোনায়। অপরদিকে সানের মা টেনশনে কি করবে বুঝতেই পারছিল না। একদিকে সান বাসা থেকে চলে গিয়েছে, আবার তার আর্থিক অবস্থাও বেশি ভালো নয়। তখন এই মহিলা তাকে একটা ছোট্ট রেস্টুরেন্ট চালু করতে বলে, কারণ সে খুব সুস্বাদু খাবার রান্না করতে পারত, কিন্তু নতুন একটা দোকান খুলতে অনেক টাকার প্রয়োজন। এই টাকা সে কোথায় পাবে? ওই মহিলা তাকে লোন নেওয়ার পরামর্শ দেয়, এতে সানের মা রাজি হয়ে যায়। রাতের বেলা সানরা ডিনার করার সময় টিভিতে একটা বাচ্চাদের শো দেখানো হচ্ছিল। এটা আবার সিউকের খুব পছন্দের একটা শো, তাই সে দাঁড়িয়ে বাচ্চাদের মতো নাচ গান করতে শুরু করে। কিন্তু এর ফলে সান খুব বিরক্ত হয়ে যায়, আর এবার সে সিউককে অনেক বেশি কথা শুনিয়ে ফেলে। এসব অপমানজনক কথা শুনে সিওক তাকে আবার একটা ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে। এদিকে জিউন তার রুমমেটদের সাথে নতুন একটা ফ্ল্যাটে শিফট হয়।
তার রুমমেটরা জানায় তাদের বয়ফ্রেন্ডের সাথে একটা ডেট করতে যাবে, চাইলে জিওনও তাদের সাথে যেতে পারে, কিন্তু জিওন মানা করে দেয়। এরপর আমরা চইকে দেখতে পাই, যে কিনা লিওর সঙ্গে পুরো শহরে কোম্পানির লিফলেট বিতরণ করছিল। ওদিকে সান নুডলস ডেলিভারি করতে একটা পার্কে এসেছিল। সেখানে জিওনকে একা বসে থাকতে দেখে কতবার থেকে ঘুষি মেরে চলে যাওয়াতে জিওনের সাথে খুব রাগারাগি করছিল। এক পর্যায়ে দুজন মারপিট করতে থাকে, তবে সান তার সাথে পেরে ওঠে না, কারণ জিওন বক্সিং প্র্যাকটিস করত। তো জিওনের হাতে মার খেয়ে সে বাড়ি ফিরে আসে। সিউক তাকে নিয়ে অনেক মজা করে, যে কারণে বেচারা সান ওয়াশরুমে গিয়ে প্রচন্ড কান্না করছিল। এমন সময় চই তাকে ফোন করে, আর সিউক সেই কলটা রিসিভ করে মজা করে বলে সান একটু আগেই মৃত্যুবরণ করেছে। এই শুনে তো চই একদম শকড হয়ে যায়। তখন সান এসে তার ফোনটা নিয়ে নেয়। ডিনারের সময় সিউক জানতে পারে সান একটা মেয়ের হাতে মার খেয়েছে, তাও আবার রোগা পাতলা একটা মেয়ে। এই শুনে তো তার হাসি থামাতে পারে না। এদিকে যখন বাড়ি ফিরে দেখে তার রুমমেটরা বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে নিয়ে এসেছে। দেখা যায় সেই দুষ্টু ছেলেগুলো অনৈতিক কাজ করার জন্য তাকে ফোর্স করছে। তাই জিউন তাদের সাথে ফাইট করে নাক মুখ ভেঙে দেয়। তবে একটা ছেলে তার মতোই ফাইট করতে পারত, তাই জিউন তার কাছে পরাজিত হয়। এরপর সে তার জীবন বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে, কিন্তু সেই ছেলেটাও তাকে ধাওয়া করছিল। এদিকে সানের তার মায়ের কথা মনে পড়ছিল, তাই সে ইমোশনাল হয়ে একটা মেসেজ করে আর রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে। তখন দেখা যায় সিওক তাকে পেছন থেকে ডিস্টার্ব করছে, তাই সে ছাদে এসে পড়ে। এমন সময় দেখতে পায় জিউন দৌড়ে তাদের রেস্টুরেন্টের দিকেই আসছে। গতকালকের মারধর করার বদলা নেওয়ার জন্য সানও তার পিছনে লেগে যায়। এরপরে সে বুঝতে পারে জিউনকে দুজন ছেলে তাড়া করছে, আর সেই ছেলেগুলো তাকে জোর করে গাড়িতে উঠানোর চেষ্টা করছিল। এই দেখে সে দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই ছেলেগুলো তাকে অনেক মারধর করে। তখন সে সাহায্যের জন্য সিওককে ডাক দেয়, কিন্তু সিওক তাকে বাঁচাতে আসে না, বরং সে ছাদের উপর থেকে সবকিছু দেখে যাচ্ছিল। এমন সময় কিম নামের এই ছেলেটা আসে সানকে সাহায্য করার জন্য। সে তাদের রেস্টুরেন্টেই কাজ করে, আর দুজনের সম্পর্ক বন্ধুর মতো, কিন্তু বেচারা তেমন সুবিধা করতে পারে না। এরপর দুজন চিৎকার শুরু করে, এতে আশেপাশের বিল্ডিং এর সবাই জাগ্রত হয়ে যায়। তাই ওই ছেলেগুলোকে পালিয়ে যেতে হয়। এরপর জিউন তার ফ্ল্যাটের দিকে হাঁটতে শুরু করে। তখন সান তার জুতো খুলে তাকে পরতে দেয়। তাড়াহুড়োতে সে জুতো না পরেই বেরিয়ে এসেছিল। তো এরপর দিন সান তার কাজ শেষ করে সে জুতো ফেরত নিতে আসে, তবে সাথে করে জিউনের জন্য কিছু খাবারও নিয়ে এসেছিল। জিউন তাকেই খাবারের জন্য টাকা দিতে চায়, কিন্তু সান বলে এগুলো তোমার জন্য উপহার নিয়ে এসেছে। এই বলে শুধু তার জুতো নিয়েই ফেরত চলে আসে। এরপর দেখা যায় সান তার প্রথম মাসের স্যালারি পেয়েছে। এটাই তার জীবনের প্রথম ইনকাম। তাই খুশিতে সিওক, কিম আর শিফুকে ট্রিট দিবে, তাদেরকে বারে নিয়ে আসে ড্রিঙ্কস করানোর জন্য। এখানে সিওক খুব মজা করে খাবার খায়। এদিকে শিফু তাকে বাড়িতে ফিরে যেতে বলে। সান জানায় সে আর ফেরত যেতে চায় না। তখন সিওক বলে তোমার মা হয়তো অনেক কষ্টে আছে, সে কিন্তু মৃত্যুবরণ করবে। এই শুনে সান রাগান্বিত হয়ে তাকে গালমন্দ করে। এতে সিওক তাকে আবারও খুশি মেরে অজ্ঞান করে ফেলে। বেচারা শুধু মার খেয়েই যাচ্ছে। যাই হোক, এরপর আমাদের চইকে দেখানো হয় তারা এক পাওনাদারের পেছনে ছুটে বেড়াচ্ছিল। সেই লোকটা খুব দ্রুত দৌড়ঝাঁপ করছিল, তবে লিও আর চইও এত সহজে ছেড়ে দেওয়ার পারত না। অবশেষে সেই লোকটাকে ধরতে সক্ষম হয়। সেদিন সান তার সাথে দেখা করতে এসেছিল এবং সে জানতে পারে চই এখন একটা লোন কোম্পানিতে কাজ করে। সান তাকে জানায় সে তার প্রথম স্যালারি পেয়েছে। এই শুনে চই তাকে বোঝায় এখন তার মায়ের সাথে দেখা করা উচিত, সে একা খুব কষ্ট করে। এসব শুনে সান তার মায়ের সাথে দেখা করতে আসে। এতদিন পর নিজের ছেলেকে দেখতে পেয়ে তার মা খুব ইমোশনাল হয়ে যায়, তবে সে ক্ষোভ থেকে সানকে থাপ্পড় দিতে চায়। তখন সান বলে ওঠে সে একটা রেস্টুরেন্টে কাজ করে আর সেখানে ভালো টাকা বেতনও পায়, সব মিলিয়ে সুখেই আছে। কিন্তু তার মা এখনও তাকে লেখাপড়ায় ফোকাস করতে বলে। এছাড়াও তাকে জানায় এই রেস্টুরেন্টটা একা সামলাতে হিমশিম খেতে হয়, তাই সে সানকে বাড়ি ফিরে আসতে বলে। কিন্তু সান নিজের পায়ে নিজেই দাঁড়াতে চায়, এটাই তার শেষ সিদ্ধান্ত। এই বলে তার জীবনের প্রথম ইনকামের টাকা টেবিলের ওপর রেখে সেখান থেকে বেরিয়ে আসে। এর কিছুক্ষণ পর এক লোক এসে তাকে বলে এই হোটেলের জায়গাটা এখন তাদের কোম্পানির নামে, তাই কিছুদিনের মধ্যে এটা ভেঙে ফেলতে হবে। এই শুনে সানের মা খুব চিন্তায় পড়ে যায়। অপরদিকে সান একটা ডেলিভারি করতে যাওয়ার সময় রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয়। রাতের বেলা ফিরে সে জানতে পারে এখন থেকে জিওনও তাদের রেস্টুরেন্টে কাজ করবে। মিস্টার শিফু তার মেয়ের রুমে জিনকে থাকতে দিয়েছে। সান এতদিনে জানতে পারলো মিস্টার শিফুর একটা মেয়ে ছিল, আর সেই মেয়েটা একটা দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। তো এরপর সিওক তাদের মন ভালো করতে একটা বাড়ি নিয়ে আসে। এখানে তারা নাচ গান করে খুব আনন্দ করে। কিন্তু যখন তারা ফিরে আসছিল তখন সান এই কালো রঙের গাড়িটাকে দেখতে পায়। আজকে সকালে এই গাড়িটাই তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল, তাই গাড়ির ড্রাইভারকে টেনে বের করে। আর দেখতে পায় কিছুদিন আগে জিওনের পেছনে লাগা সেই ছেলেটাই তাকে আহত করেছিল। তো ছেলেটা সানকে আবার খুব মারধর করে, আর এসব দেখে সিউক হাসছিল। এই দেখে ছেলেটা সিউকের সামনে যায়।
এখানে সিউক বুদ্ধি করে ছেলেটার চোখে চিপসের মশলা লাগিয়ে সেখান থেকে পালিয়ে আসে। এর কিছুক্ষণ পর সেই ছেলেটা অনেক গুন্ডা নিয়ে তাদের রেস্টুরেন্টে হাজির হয়। তারা সবকিছু ভেঙে চুরমার করে দিচ্ছিল, কিন্তু ভুলবশত তাদের হাত লেগে মিস্টার শিফুর মেয়ের শেষ স্মৃতিটুকু ভেঙে যায়। এই দেখে সিউক আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, আর এখানে সে আসল রূপটা দেখিয়ে দেয়। সে ছিল শহরের নাম করা একজন গ্যাংস্টার। এক রাতে সে মিস্টার শিফুর এই রেস্টুরেন্টে আশ্রয় নিতে এসেছিল। ওই সময় মেয়েকে হারিয়ে শিফু প্রচন্ড ডিপ্রেশনে ছিল আর জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সিওক তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেয়। আর তখন থেকেই সে এখানে বসবাস করছে। তো সিওক সে ছেলেগুলোকে প্রচন্ড মারধর করে আহত করে ফেলে। এরপর সে দুজন ছেলেকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। অপরদিকে জয়কে দেখানো হয়। তার বস লিও তাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল। এখানে আমরা জানতে পারি সানের মা তাদের কোম্পানি থেকে লোন নিয়েছিল, কিন্তু সেই টাকা পরিশোধ করতে পারছিল না। তাই সেই রেস্টুরেন্টের জায়গার মালিকানা লোন কোম্পানির নামে হয়ে গিয়েছে। জয়কে সেই রেস্টুরেন্ট খালি করতে বলে, কিন্তু জয় এই কাজ কিভাবে করবে? তার বন্ধুর মায়ের শেষ সম্বলটুকু সে কেড়ে নিতে পারবে না, তাই মানা করে দেয়। অবশ্য কাজটা সে না করলেও অন্য কেউ একজন করে ফেলবে। যাই হোক, এরপর দিন সান ঘুম থেকে উঠে দেখে রেস্টুরেন্টের বাইরে এই লোকগুলো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে সিওক এই লোকটার সাথে কথা বলছিল। সিওক যখন গ্যাংস্টার ছিল তখন এই লোকটা তার সমস্ত কাজকর্ম দেখাশোনা করত। কয়েক মাস ধরে সে সিওককে খুঁজে বেড়াচ্ছিল। সে জানায় সিওক গ্যাং ছেড়ে দেওয়ার পর নতুন দুইটা গ্যাং শহরে খুব নাশকতা করছে। এছাড়া তাদের এই গ্যাংটাকেও নিঃশেষ করে দিত, কারণ সিউকের গ্যাংটা মানুষের ভালোর জন্য কাজ করত, আর সেই নতুন গ্যাংগুলো মানুষের ক্ষতি করে। তো সিউক সানের কাছ থেকে বিদায় নিয়ে আবারও আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করতে বেরিয়ে পড়ে। এদিকে সানের খুব মন খারাপ হয়ে যায়। এতদিনে তাদের সম্পর্কটা খুব গভীর হয়ে গিয়েছিল। দুজনের খুনসুটিময় মজা করা, গল্পগুজব করা, এসব খুব মিস করবে। দেখা যায় একটা নদীর কিনারে এসে বসে আছে, তার সাথে জিওনও এসেছিল। এমন সময় সে জানতে পারে তার মায়ের রেস্টুরেন্টটা ভেঙে ফেলা হবে। এই শুনে দ্রুত তার মায়ের সাথে দেখা করতে আসে। এখানে সে জিনকে তার সাথে দেখে ভাবে সে সানের গার্লফ্রেন্ড হয়। যাই হোক, সান তার কাছ থেকে জানতে পারে লোন নেওয়ার কারণে এই রেস্টুরেন্টটা ভেঙে ফেলা হবে, আর সে সানকে এসব ঝামেলা জড়াতে মানা করে। কিন্তু সান তো আর এভাবেই ফেলে রেখে চলে যেতে পারে না। দেখা যায় সে সিউককে ফোন করে সাহায্য চাইছে, তবে সিউক তাকে জানায় সে তাকে সাহায্য করতে আসবে না, কারণ নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। সারা জীবন সিউক তাকে রক্ষা করার জন্য পাশে থাকবে না, এই বলে সে ফোন কেটে দেয়। এরপর সে নতুন ওই গ্যাংস্টারদের সাথে মিটিং করতে যায়। তাদেরকে ওয়ার্নিং দিয়ে বলে তারা যেন আর কখনো তাদের ডিস্টার্ব না করে। কিন্তু সেই গ্যাংস্টাররা তাকে নিয়ে হাসাহাসি করছিল। তাকে রিটায়ার্ড হয়ে যেতে বলে, কারণ সে এখন আর গ্যাং চালানোর বয়সে নেই। তো সেই গুন্ডাগুলো সিউককে চারিদিক থেকে ঘিরে ফেলেছিল, কিন্তু তারা এটা জানতো না সিউক কতটা ভয়ঙ্কর ফাইটার। সেই এক নিমিষেই তাদেরকে মেরে একদম উচিত শিক্ষা দেয়। অপরদিকে সানের মায়ের রেস্টুরেন্টে লিওর লোকজন এসে ভিড় করে। চুই অবশ্য তাদের থামানোর চেষ্টা করছিল, কিন্তু লোকগুলো তাকে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে। এই আওয়াজ শুনে সান নিচে নেমে আসে। এখানে সান চুইকে দেখে তার উপর রেগে যায়। সে ধরে নেয় চুই তার মাকে তাদের ব্যাংক থেকে লোন নিতে বলেছিল। এদিকে এই লোকটা ড্রয়ার থেকে টাকার খাম নিয়ে যাচ্ছিল। এই টাকাগুলো ছিল সানের প্রথম ইনকামের টাকা, তাই এগুলোর সাথে তার ইমোশনাল স্মৃতি জড়িয়ে আছে। তাই কাকদ্দি মিনতি করে বলে এই টাকাগুলো না নিতে, কিন্তু সেই লোকটা কোনো কথা শুনে না। সানকে মেরে টাকাগুলো নিয়ে বেরিয়ে আসে। এসব দেখে সানের মা সহ্য করে থাকতে পারে না। সে ওই লোকটাকে মেরে তার ছেলের দেওয়া টাকা উদ্ধার করে নিয়ে আসে। অবশ্য দোকানটা শেষমেশ ভেঙে ফেলতে হয়, কারণ কন্ট্রাক্ট পেপার অনুযায়ী এরকমটাই ডিল করা হয়েছিল। এদিকে সিওক একাই সেই গ্যাংস্টারদের শেষ করে দিয়ে চলে আসে। এরপর সে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। দেখা যায় নিজের জন্য সুস্বাদু নুডলস তৈরি করছে। তারপর সেগুলো খুব স্বাদ নিয়ে খায়। তার অ্যাসিস্ট্যান্টও টেস্ট করে বলে খুব সুস্বাদু হয়েছে। এরপর সিওক তাকে জানায় সে আর আন্ডারওয়ার্ল্ডের দুনিয়াতে থাকতে চায় না। এই রান্নাবান্নার কাজটাই তার কাছে এখন খুব প্রিয়। এটা করেই তার শেষ দিনগুলো কাটাতে চায়। এসব শুনে অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে সিউক কি বলতে চাইছে। এখন থেকে এই গ্যাংয়ের দায়িত্ব তাকেই গ্রহণ করতে হবে। ওদিকে আমরা সানকে দেখতে পাই তার পরিবারের সাথে। তাদের ছোট্ট রেস্টুরেন্টটা ভেঙে ফেলা হলেও তাদের মনে কোনো দুঃখ ছিল না, কারণ সান তো বাড়ি ফিরে এসেছে। দেখা যায় জয়, তার দাদি, সান আর তার মা এই চারজন মিলে নতুন ফ্যামিলি বিজনেস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। ওদিকে সিওক তার রান্না করার টেকনিকগুলো অন্যদের শিখিয়ে দিচ্ছিল, অর্থাৎ সে এখন শেফ ট্রেনার হিসেবে কাজ করে। এদিকে মিস্টার শিফু জিনকে নিজের মেয়ে হিসেবে অ্যাডপ্ট করে নিয়েছিল। তাকে নতুন স্কুলে ভর্তি করিয়ে দেয়। এখানেই এই অসাধারণ গল্পটার হ্যাপি এন্ডিং হয়।